আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিব জীবনের শত ভুল। সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিব জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাকি এসেছিল আকাশে, সেই ডাক ভেসে যায় বাতাসে। নদীর কোলতন হৃদয় মধুবন, নদীর কোলতন হৃদয় মধুবন আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা,
পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের দ্বীনের কথা শুনছি। তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু তো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শিক্ষিত বন্ধুরা ও আমার অন্তরস্থলের আমার ভাইয়েরা, যারা মনিরুদ্দিন ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসেন, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমার নাম শুনে আমার কথা শুনে আপনারা এসেছেন। গতকালকে আমার প্রোগ্রাম ছিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার অন্তর্গত মাঝদিয়া না কি গ্রামটা বলছে, যাই বা হোক, ওখানে ওই মাদ্রাসার জলসায় গেছিলাম। ওই মাদ্রাসার কর্তৃপক্ষ আমার সাথে কয়েকজন কথা বললেন, বলছেন মনিরুদ্দিন ভাই, আমরা আপনার প্রচারের জন্য আমরা গেছি, বিভিন্ন জায়গায় আমরাকে দাঁড়ি করে বলছে যে ও তো মারা গেছে, ও তো ইন্তিকাল করেছে, আপনারা ওর নাম ভাঙিয়ে আপনারা মাহফিলে মানুষ জমা করছেন। এরকম রিপোর্ট এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে আছে। তবে আমি মৃত্যুর কাছাকাছি হয়ে গেছিলাম, এ কথাটা সত্য। তবে মহান আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে মারতে পারেন এবং মৃত্যুকে জীবিত করতে পারেন। তিনি এমনই এক শক্তিশালী ব্যক্তি, তিনি হলেন ওহুয়ালা কুল্লি শাইইন কাদির, जो हर चीज पर कादिर है। তিনি প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতা রাখেন। তার নাম কি? ভাই, তার নাম কি? একটু আওয়াজ করে হাত উঁচু করে বলেন, তার নাম কি? আল্লাহ। নারে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহা, করেন তাহা। তিনি বলেন আমার মতো আপনার মতো নয় যে আমি মনিরুদ্দিন বলি একটা করি আর একটা। আমার কথার সাথে কাজের মিল নেই, কাজের সাথে কথার মিল নেই। আমি মুনাফিকের দরওয়াজায় পড়ি, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যাহা, করেন তাহা। মহান আল্লাহ দুইটা জিনিস আমাকে দিয়ে পৃথিবীকে জানিয়েছে। তিনি পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ যাকে চাই সম্মান দিতে পারি, যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নিচু জায়গায় নামাতে পারি। আমারই নাম হলো আল্লাহ। আমি আল্লাহ জিন্দাকে মারতে পারি, মৃত্যুকে জীবিত করতে পারি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন এমন একটি অসুখ আমাকে দিলেন যে আমি 1-2 করে 14 দিন
নীরব ঘুমে ঘুমালাম অজ্ঞান অবস্থায়। চতুর্দিকে আওয়াজ উঠে গেল, চতুর্দিকে আওয়াজ উঠে গেল মনিরুদ্দিন ভাই ইন্তিকাল করেছে। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, মহান রব্বুল আলামিন 14 দিনের দিন আমার জ্ঞান ফিরিয়ে পুনরায় দুনিয়ার মাঝে পাঠালেন। আর পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন, দেখ রে আমি আল্লাহ কেমনি করে মানুষের জীবনটাকে আটকায় তার ফিরিয়ে দিতে পারি। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন পুনরায় আমার জ্ঞান ফিরিয়ে আপনাদের মাঝে উপস্থিত করিয়ে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন ব্রেন স্ট্রোক রোগী। আমি সেই মতোভাবে আপনারাকে কথা শোনাতে পারবো না। আপনারা যেইভাবে শুনতে চাইছেন সেইভাবে শোনাতে গেলে আমার অসুবিধে হতে পারে। তখন এই মাহফিলে একটা সমস্যা দেখা দেবে। এই জন্য আমি মনিরুদ্দিন কণ্ঠসুর না দিয়ে আমি আমার মতো করে আপনারাকে কিছু দিনের কথা শোনাবের চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে আমল করে চলার তৌফিক দান করেন। একবার আস্তে করে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, মহান রব্বুল আলামিন তিনি এই পৃথিবীর মানুষকে এত ভালোবাসেন, এই দুনিয়ার মানুষকে এত ভালোবাসেন। মহান আল্লাহ জিন, ইনসান, ফারিস্তা, কুকুর, বিড়াল, শৃগাল, কাক, বিভিন্ন মাখলুক তৈরি করেছেন। মাছ, গরু, ভেড়া, ভেড়ি, এমনি করতে 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 মহান রব্বুল আলামিন প্রায় 18,000-এর অধিক মাখলুক তৈরি করেছেন। মানে আমাদের মতো আমরা যেমন একটা মানুষ, কোনো জাতিকে তৈরি করেছেন গরু, কেউ আছে মহিষ। তো এতগুলি মাখলুকের মধ্যে মহান রব্বুল আলামিন সর্বোচ্চ উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যেমন এই দুনিয়ার মাটিতে আইস আরাম করছি, আমরা মৃত্যুর পরেও আমাদের একটা আইস আরামের কষ্টের জায়গা আছে। এই দুনিয়াতে যেমন আমরা অনেকেই কষ্টে জীবন যাপন করি, তারপরে অনেকেই কেউ শান্তি রিল্যাক্সে জীবন যাপন করি। এমন আসে না নাই ভাই বলেন? কেউ রাস্তায় পাছা আছে ছেড়ে হাঁটে, কেউ আবার 1 কোটি টাকা দামের গাড়িতে চলে না, একটু কোকা করে। তো ঠিক এই মানুষ মৃত্যুর পরেও এই মানুষের 2টা জায়গা। একটা জায়গার নাম হলো জান্নাত, অপর জায়গাটির নাম হলো জাহান্নাম। ঠিক এই দুনিয়াতে যেমন শান্তি এবং অশান্তি, এই মানুষের জন্য শান্তি এবং অশান্তি, এই মানুষের জন্য মৃত্যুর পরে জান্নাত এবং জাহান্নাম। কিন্তু অন্যান্য মাখলুকের জন্য তা নয়। অন্যান্য মাখলুক যেমন মুখ দিয়ে খায়, পাছা দিয়ে বের করে দেয়, ও ভালো মন্দ ওর কিছুই বোঝা না। ঠিক ওই চতুষ্পর জন্তু, ওই কীট পতঙ্গ, মৃত্যুর পরে তার কোনো হিসাব কিতাব নাই। কিন্তু পৃথিবীর মানুষের হিসাব কিতাব আছে। কথা ঠিক না ভুল? একটু কোকা করবেন ভাই, তবে আমি জানবো যে আপনারা আমার কথা শুনছেন। জানেন মনিরুদ্দিন তো ওটাই, যেই লোকটা কথা বললে মানুষ চাতক পাখির মতো, পাগলের মতো শুনতো। লোকটা তো ওটাই।
কিন্তু আজকে কেন তার কণ্ঠস্বরটা, তার গলার ভলিউম আওয়াজটা গেল কোথায়? নীলকে যে দিয়েছিল তার নাম আল্লাহ, যে নিয়ে নিয়েছে তার নাম আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সেহেতু আপনারা একটু আমাকে দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করুন যে আল্লাহ তুমি করতে পারো নাকি। লোকটাকে দুটো হাত দাওনি, পা দাওনি, এমনই তো এক পঙ্গু মানুষ, তারপরেও তুমি তাকে দ্বিতীয় পঙ্গু বানিয়ে দিয়েছো। ভাই আমার বাম সাইডটা টোটাল নষ্ট হয়ে গেছে। 1-2 করে 1.5 বছর কথা বলতে পারলাম না, শুধু মানুষের দিকে চেয়ে চেয়ে তাকিয়ে তাকে কান্না করলাম। আপনাদের গতবার জলসার টাইমে আপনাদের এলাকায় এসেছিলাম। আমার রেহসান ভাই আমাকে কয়েক জায়গায় নিয়ে এসেছিলেন, কথা বলতে পারিনি, শুধু মানুষের দিকে তাকিয়েছি আর সালামটাই শুধু দিয়েছি, তারপরে কান্না করে করে গিয়েছি। কিন্তু মহান রব্বুল আলামিন আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমাকে 2 বছরের মধ্যে এতটা সুস্থ করেছেন যে আজকে আপনাদের সামনে 2-1টা কথা বলতে পারছি। 1.5 বছর কথা বলতে পারলাম না, 1.5 বছর আপনাদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হলো না। গত সেপ্টেম্বর মাস থেকে কথা আল্লাহ আমাকে কথা বলাচ্ছে। অক্টোবর মাস থেকে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির আজকে 24 তারিখ চলে যাচ্ছে। যাই বা হোক আমার ভাইয়েরা, তো এই পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি তৈরি করেছেন জান্নাত, আর একটা তৈরি করেছেন জাহান্নাম। তবে আমরা আজকে জান্নাতের জন্য কি করেছি? জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। আপনাদের কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা আসার জন্য একটা রাস্তা আছে। রাস্তা নাই? ওই রাস্তা আছে না নাই? রাস্তাটার নাম কি? 34 নম্বর জাতীয় সড়ক। সেই আপনার দমদম থেকে একটাই রাস্তা চলে আসছে, রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে আপনার ডান হাতে কেটে গেলে কালিয়াগঞ্জ চলে এলো। আপনার আরেকটা রাস্তা কলকাতা থেকে মালদার পরে আপনার 80 নম্বর জাতীয় সড়ক বালুরঘাট থেকে বুনিয়াদপুর লাইনে কেটে কুসুমুন্ডি হয়ে চলে আসলো কালিয়াগঞ্জ। তবে কালিয়াগঞ্জ আসার জন্য অনেক রাস্তা আছে, তার মধ্যে একটাই মেন রাস্তা আছে। সেই মেন রাস্তাটার নাম হলো 34 নম্বর জাতীয় সড়ক। তো ঠিক জান্নাতে যাওয়ার অনেকগুলি রাস্তা আছে, তার মধ্যে একটাই রাস্তা, মেন রাস্তা আছে। ওই মেন রাস্তাটার নাম কি? সালাত। সালাত, নামাজ। একটাই রাস্তা, সেই রাস্তাটির নাম হলো নাম আজ। নাম আজ, কালকে নয়, পরে নয়, কিছুক্ষণ পরে নয়। এখন একটু অলসতা, আসরের টাইমে পড়ে নিব, মাগরিবের টাইমে পড়ে নিব, কালকে পড়ে নিব না। নাম আজ, নামাজ। সংক্ষিপ্ত একটু স্পিডে বললে নামাজ, আর সুন্দর করে বলতে গেলে নাম আজ। আজকেই নামাজ, আগামী কালকের গল্প নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, তবে আমাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা, রাস্তাটির নাম হলো সলাত। তবে আমরা সলাত না পড়লে আমাদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আমার ভাইয়েরা, আপনি যদিও কোনো রকম জান্নাতের কাছাকাছি, জান্নাতের গেট পর্যন্ত চলে যান, আপনি সব কিছু করেছেন,
আপনি সব কিছু করেছেন, সব কিছু করেছেন। আপনি দান করেছেন, খায়রাত করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, নারীর সাথে সৎ ব্যবহার করেছেন, স্ত্রীর সাথে নেক ব্যবহার করেছেন, স্ত্রীর সাথে ভালো কর্ম করেছেন। আপনি স্ত্রীর কথা মতো তার সম্মান করেছেন, সব কিছু করেছেন। আপনি নামাজ পড়েননি, আপনি জান্নাতে চলে গেছেন। এবার আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, জান্নাতে তালা লাগা আছে। জান্নাতে কি লাগা আছে? তালা, লকআপ করা আছে। সেই লকআপ খুলতে হবে। তো লকআপ খুলতে গেলে আপনাকে কি লাগবে? কি লাগবে? চাবি। সেই চাবির নাম হলো সালাত। তবে ভাইজান, জান্নাতে যাওয়ার রাস্তার নাম হলো, ওই লোকটা বারবার নামাজের কথা বলাতে কিছু কিছু যুবকের মেজাজ খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে জান্নাতে যাওয়ার রাস্তার নাম সালাত। জান্নাত খোলার চাবির নাম হলো সালাত। আচ্ছা, কোনো অসুবিধা নেই, করো। হ্যালো, আমার পর্দা নাসিন মা ও বোনেরা, আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের বাড়ি যদি মালদা ডিস্ট্রিক্টে হতো তবে আপনারা এইভাবে খোলা মেলা বসতে পেতেন না। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা উত্তর দিনা, খুব গরম হয়ে আছে, একটু পরে দেন। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার মধ্যে পড়েছে, যে আপনারা আমাকে খোলা মেলা দেখতে পাচ্ছেন বা আমি আপনাদের খোলা মেলা দেখতে পাচ্ছি। যদি মালদা ডিস্ট্রিক্টে বাড়ি হতো তবে আপনারা আমাকে প্রজেক্টরের মাধ্যমে দেখতে হতো, আর আমি আপনাদেরকে টোটালি দেখতে পেতাম না। শুধু আপনারা আমাকে দেখতে পেতেন প্রজেক্টরের মাধ্যমে, যেমন মোবাইলে বাড়িতে ঘরে বসে দেখছেন। এই ছাড়া আপনাদের দেখার কোনো চান্স থাকতো না। কিন্তু আপনাদের ভাগ্য ভালো না খারাপ জানি না, আল্লাহ ভালো জানে, যে আপনারা আমাকে ডাইরেক্ট দেখছেন, আমি আপনাদের ডাইরেক্ট দেখছি। উত্তর দিনাজপুরের বাড়ি হওয়ার কারণে সেহেতু আমার মায়েরা, আপনারা যে গেটের মধ্যে অযথা ভিড় করে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু দয়া করে ভিতর দিকে চলে আসুন। ওই কর্নারে অনেকগুলো জায়গা আমার আল্লাহ রব্বুল আলামিন যদিও আমাকে দুটো হাত এবং দুটি পা না দেয়, তবু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আমি তোমাদের দেখতে পাচ্ছি। প্যান্ডেলের ভিতরে অনেক জায়গা এমন, আপনারা ডান সাইড দিয়ে চলে আসেন, একদম আমার নিকটবর্তী অনেক জায়গা ফাঁকা। আপনারা আমার কাছাকাছি বসতে পাবেন, আমি আপনাদের কাছাকাছি হয়ে যাব। সেহেতু আমাকে দেখতে আপনাদের সুবিধে হবে। সেহেতু আমার মা বোনেরা, আপনারা অযথা ওখানে দাঁড়িয়ে থাকবেন না, ডান সাইড দিয়ে আস্তে আস্তে করে চলে আসুন। আর মেয়ে মহিলা ভলেন্টিয়ারের মধ্যে যদি কেউ থাকে
আমার ওই মা বোনগুলিকে বুঝিয়ে সুন্দর করে এখানে নিয়ে চলে আসেন। রাগারাগি উচ্চ স্বরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। রাগ দিয়ে গোসা দিয়ে যতটা কাজ হয়, মহব্বত ভালোবাসা উদারতা দিয়ে তার ডবল কাজ হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা মারামারি পিটাপিটি ঠেঙা ঠেঙি করো না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে সত্যের দিকে ডাক দাও। যদি না শোনে তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, পিছা ছেড়ে দাও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আমার জানা ছিল, আমি জানিয়ে দিলাম। মানলে তোমার ভালো, না মানলে তুমি তোমার গেল। তো আমার ভাইয়েরা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তুমি তোমার জায়গায় থাকো, ওকে ওর জায়গায় থাকতে দাও। বিচারের মালিক, ফাইসালার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে ফাইসালা করতে দিইনি। কিন্তু আমাদের ভারতবর্ষের কিছু শ্রেণীর মানুষেরা যারা নিজেকে সনাতন ধর্মের মানুষ বলে আখ্যায়িত করেছিল, 2014 সালে অনেক মানুষকে জয় শ্রীরাম বলার কারণে পিটিয়ে মারা হয়েছে এবং মারার হুমকি দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, ইসলাম হলো শান্তিময় ধর্ম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নাম হলো শান্তি। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা কেউ রাগারাগি করবেন না। মহব্বত ভালোবাসা দিয়ে আপনারা আস্তে আস্তে করে আমার ডান দিকে চলে আসুন। অনেকগুলো জায়গা রয়েছে। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা, জান্নাত এমন একটি জায়গা, সুবহানাল্লাহ, জান্নাত এমন একটি জায়গা যে সেই জান্নাত সবাই চায়। হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেইবান্দি, বেরেলি, নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, জেনাখোর, সবাই জান্নাত চায়, চাই না? কথা বলেন। আপনি কালিয়াগঞ্জে একটা মাতাল মাল খেয়ে পড়ে আসে, 2 কষা দিয়ে লালা চুইছে। ওকে যদি আপনি বলেন, এই তুই স্বর্গে যাবি না নরকে যাবি, ও ওই নেশার ঘরে বলবে আমি জান্নাতে যাব। তবে জান্নাতে সবাই যেতে চায়, স্বর্গে সবাই যেতে চায়। তো স্বর্গ এমনই একটি কোন জায়গা, জান্নাত এমনই কোন জায়গা যে জান্নাতের লোভ কেন এত? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই যুগে আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায় আমার মতো নওজোয়ান তরুণ যুবকেরা তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা নিজের জীবনকে ত্যাগ করে দিয়েছে। তারা নিজের জীবনের কোনো মূল্য দেয় নাই। মক্কার মাটিতে শুনালেন, মক্কার মাটিতে একজন সুন্দরী রমণী জান্নাতের লোভে পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে নিজের স্বামীকে সোহাগ রাত্রেই জীবনের মতো বিদায় দিয়ে দিয়েছে।
একজন নওজোয়ান তরুণ যুবক, বয়স তার 18 থেকে 20 বছর, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে সুন্দরী রমণী বউকে রেখে জিহাদের ময়দানে চলে গেছে। জীবনের বিদায় বিবির কাছ থেকে নিয়ে চলে গেছে, আর তার বিবিও তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে আমরা তার উল্টোটা হয়ে গেছি। আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। আমরা কি দিয়েছি ভাইয়া? একটু আওয়াজ ছেড়ে বলি, আমরা কি দিয়েছি? কলঙ্ক। আর ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস। আমার ভাইয়েরা, আমার হাতে নাতে হাজির আমার এক বন্ধু, আপনাদের উত্তর দিনাজপুরে বাড়ি। লোকটাকে দেখলে এমনি বুক ফেটে কান্না এসে যায়। আমার ভাইয়েরা, আমারই এক বন্ধু, বাড়ি তার ইটাহার থানা। প্রথমে আমার মতো তার ব্রেন স্ট্রোক হলো। ব্রেন স্ট্রোক হওয়ার পরে চিকিৎসা করে কোনো রকম দাঁড়াতে পারলো। দাঁড়িয়ে একটু হেঁটে অন্য জায়গা যাচ্ছিল, ফট করে পড়ে আবার আরেকটা ট্যাঙ্ক চলে গেল। জীবনের মতো পঙ্গু হয়ে গেল। তার স্ত্রী একটা বৎসরও সহ্য করতে পারল না। তার ধন সম্পদ কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যে আবার অন্য জায়গায় বিয়ে বসলো। তাকে নিরিবিলি একা এক বাড়িতে ফেলে রেখে চলে গেল। এই তো আমরা। কিন্তু আমার আল্লাহ বলেন, ওগো মাতা, ওগো খালাপ, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান ওই নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চায়, ইহকাল পরকাল হবে সুখময়। যে নারী পাঞ্জিগানা, জান্নাতি নারী কাকে বলে আমার কবি বলছেন। আমি যেই কথাটি বলছি এটি বাংলা ভাষা দিয়ে, কিন্তু এটা কোরআনের আয়াত আছে। যে নারী পাঞ্জিগানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু সেই আমার বন্ধু আজকে একাই পড়ে আছে। আমি যখনই ডাক্তার সময় পাই, বন্ধুকে একটু দেখার জন্য আসি। সামান্য একটা বছর সহ্য করতে পারল না, তাকে ফেলে রেখে পালিয়ে গেল। কিন্তু এমনই এক ঘটনা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, একজন নওজোয়ান তরুণ যুবক, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। বুখারীর হাদিস, একটু কান খুলে শুনেন। নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, যেই রাত্রিটা তার জীবনে কোনোদিন আসেনি আর আসবে না। মানুষের জীবনে অনেকগুলো রাত আসে, তার মধ্যে একটাই রাত
সেই রাত্রিটার নাম হলো সোহাগ রাত, কেউ বলে বাসর রাত, আবার উচ্চ বাংলায় বলা হয় ফুল সজ্জার রাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বউ নিয়ে বাড়ি এসেছে। এমনই সময় বৈকাল বেলায় আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আব্দুল্লাহ দরওয়াজাতে এসে বাড়ি দিচ্ছে। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, বাড়িতে আছো? আব্দুল্লাহ আওয়াজ দিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি নবী, বলুন খবর কি? নবী বলেন, আব্দুল্লাহ রে, মওতার প্রান্তে লড়াই চলছে। সেই লড়াইয়ের ময়দানে আমি নবী তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছি, তোমাকে কমান্ডারের দায়িত্ব দিয়েছি। আব্দুল্লাহ রে, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাইজান রে, যুবকেরা, আমার নবীকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহ যদি একবার নবীকে বলতেন, মনে হয় আমার নবী তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিতেন না। যদি আব্দুল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কি জানেন না আমি আজকে নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি, এই কথাটা যদি একটু নবীকে বলতেন, মনে হয় আমার নবী তাকে দ্বিতীয়বার যেতে বলতেন না। কিন্তু না না, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখনই বললেন, আব্দুল্লাহ রে, তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ এক বাক্যে হাতে ঢাল নিয়ে, তরোয়াল নিয়ে, ব্যাগটা পিছে নিয়ে, সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বিবির সাথেও দেখা করে না। বিবি তার জানতে পারলো যে আমার আব্দুল্লাহ চলে যাচ্ছে। বিবি তাকে ডাক দিয়ে বলছে, ওগো আব্দুল্লাহ রে, আমার প্রাণের ভালোবাসা স্বামী, বিদায় কালে একটু কি দেখা করা যাবে না? একটু কি দেখা করা যাবে না? উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান, কেন দেখা করা যাবে না? বলে, বিবি রে, তোমাকে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী চেহারাখানা দেখে যদি আমার মহব্বত ভালোবাসা এসে যায়, আমি তোমাকে রেখে যেতে পারবো না। তখন আমার নবী আমাকে ময়দানে ঢুঁড়বে, আমার আব্দুল্লাহ কই রে, আমার আব্দুল্লাহ কই? না জানি আমার নবী কত কষ্ট পাবে। আমি যদি তোমাকে রেখে যেতে না পারি, তো আল্লাহর নবী যখন আমাকে যুদ্ধের ময়দানে দেখতে পাবে না, তখন আমার নবী আমার জন্য কত কষ্ট পাবে। না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি তার উত্তরের জবাব দিয়ে বলে, ওগো স্বামী আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার তোমার ভালোবাসা দিয়ে বলি, আল্লাহর কসম, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে ভালোবাসা দেব না, আমি তোমাকে মুচকি হাসি দেব না, আমি একটু তোমার চেহারাখানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন। দেখেন তাকে কতদিনের মতো বিদায় দিচ্ছে, তাকে জীবনের মতো বিদায় দিয়ে দিচ্ছে। কিসের জন্য? কিসের লোভে? জান্নাতের লোভে। যে আমার স্বামী যদি শহীদের দরওয়াজা পায়, তবে আমি হব শহীদের স্ত্রী, আমার নবী হবে, আমার স্বামী হবে শহীদ, আর আমার স্বামীর জান্নাতের মধ্যে
আমি তার বিবি একই জান্নাতে থাকতে পাবো। আমি আজকে যদি তাকে সোহাগ রাত্রে না পাই, তবে তাকে আমি জান্নাতের ভিতরে পাবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাতের ভিতরে 1 2 করে 72খানা হুর দেওয়া হবে। কটা? 72টি হুর দেওয়া হবে। আর আপনার স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, আপনি যে আপনার শহীদের স্ত্রী, সে জান্নাতি। শহীদ হলো আল্লাহর জান্নাতি। যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, যারা অন্যায়ের প্রতিবাদ করে, হক কথা বলতে যে কালেমাত দিনের প্রচার করতে যে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। এটা আমার রাসূলের কথা। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তবে সামান্য আমার বন্ধুর স্ত্রী 1 বছর স্বামী অসুস্থ থাকার কারণে তাকে রেখে চলে গেল, কিন্তু সেই আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। বলে, ওগো স্বামী জান, ওগো স্বামী জান, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না। আমি একটু তোমার চেহারাখানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমার আব্দুল্লাহকে দেখে চিনতে পারি, আর আল্লাহকে বলতে পারি, এটা আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ। এই বলে যেন তোমার চেহারাখানা দেখে চিনতে পারি, এই জন্য আমি তোমার একটু দেখতে চাই। আব্দুল্লাহ বলে, না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। এই বলে আব্দুল্লাহ উল্টো পিঠ দিয়ে বাড়ি থেকে মওতার প্রান্তে লড়াইয়ের ময়দানে চলে গেল। লড়াই চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই আব্দুল্লাহ শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইয়েরা, আমরা শুনলাম আব্দুল্লাহ মরে গেছে, আমরা দেখলাম আব্দুল্লাহ মরে গেছে, আমরা শুনেছি আনজালা মরে গেছে, আমরা শুনেছি হযরতে মাসুদ মরে গেছে, আমরা দেখেছি আব্দুল্লাহ বিন রাওয়াহা মরে গেছে, আমরা শুনেছি সুমাইয়া মরে গেছে, আমরা শুনেছি সুমাইয়া মরে গেছে, আমরা দেখেছি সুমাইয়া মরে গেছে। কিন্তু আমার আল্লাহ বলেন মরেনি। আমার আল্লাহ বলেন, তোমরা যাদের দেখেছো মরে গেছে, তোমরা যাদের শুনেছো মরে গেছে, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। জোরে বলি সুবহানাল্লাহ। একটা কথা শুনে রাখুন, যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী ধর্ষণের বিরুদ্ধে যারা লড়াই করে মারা যায়, তোমরা তাদের মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহর রাসূল বলছেন, যারা শহীদ হয়ে মারা যায়
তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। যারা শহীদ হয়ে মারা যায় তাদের কোনো হিসাব কিতাব হয় না। আসলো, যাও চলে যাও, এটাকে হানজালা, যাও চলে যাও, কোনো গল্প নাই। আর বিনা হিসাবে জাহান্নামী একটা আছে, বিনা হিসাবে জান্নাতি, কোনো হিসাব কিতাব নাই, কোনো গল্প নাই, মরলেই জান্নাত, তারা হলো শহীদ। আর যারা মরলেই জাহান্নাম, কোনো গল্প নাই, সেটা কে ভাই? মুনাফিক। মুনাফিক ওয়াদা করে ওয়াদা ভঙ্গকারী। আমি এই কাজ আর কোনো দিন করব না। সকালবেলায় মনিরুদ্দিনের লোক, সন্ধ্যাবেলায় আব্দুল্লাহ লোক, একে এক কথা, ওকে আর এক কথা, ওর কাছে গেলে ওর লোক, ওর কাছে গেলে ওর লোক। আর জানো বুবু কি হয়েছে? বলছে আর বলো না গো বুবু গো, ওই ফতেমার মা তোমার না জানি কি খিপত করছে গো, আমি সহ্য করতে পারিনি। আবার ফতেমার মার কাছে এসে ওকে বলছে আর বলো না গো বুবু, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি, কিন্তু তোমার যে ব্যাপারে ওই যে ফতেমার মা যে কথা বলছে আমি সহ্য করতে পারিনি, আমার গা গরম হয়ে গেছে। এইদেরকে বলে মুনাফিক। বলে একরকম, চলে আর এক রকম। এর কাছে গেলে এর মতন, ওর কাছে গেলে ওর মতন। ওয়াদা করে ওয়াদা খেলাপ করে দেয়। নামাজ পড়বো বলে স্বীকার করে, আবার এরিয়া থেকে বেরিয়ে গেলে ভুলে যায়। মুনাফিক যাকে বলে মুনাফিক। মুনাফিক মরলেই জাহান্নাম, আর শহীদ মরলেই জান্নাত। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন, আমি ব্রেন স্ট্রোক রোগী, আমি বেশিক্ষণ কথা বলতে চাই না এবং আমাকে তেমন টাঙা বেঁধে দেওয়া হয়নি। আমি আমার মতো বলছি। তবে একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই, আমার মায়েরা, আমার বোনেরা, সুমাইয়া একজন সুন্দরী রমণী, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে কিভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে দেখলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমি মনিরুদ্দিন অসুস্থর পরেও আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায় পড়ে আপনাদের গ্রামের জলসায় এসেছি। কিছু আল্লাহ তার রসুলের দিনের কথা বললাম। আমার কথা শুনে কেউ আনন্দ পেলেন, আমার কথা শুনে কেউ দুঃখ পেলেন। ঠিক এরকমই আমার কথা শুনে কেউ অনেকেই নামাজি হয়ে গেলেন, দিনদার হয়ে গেলেন। ঠিক এমনই আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী হযরতে সুমাইয়ার বাড়ি গেলেন। সুমাইয়ার বাড়িতে যে আল্লাহ তার রসুলের দিনের কথা বলতে লাগলেন। আল্লাহ তার রসুলের দিনের কথা বলতে বলতে সুমাইয়ার অন্তরটা কেঁপে গেল। সুমাইয়ার অন্তর কেঁপে বলে দিল, নবী গো, আমি আর সহ্য করতে পারি না, আমি আর ধৈর্য ধরতে পারি না। নবী গো, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দাও। আল্লাহর নবী, দয়ার নবী তাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিলেন। আশহাদু, পড়েন পড়েন পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে সুমাইয়া কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল। এই পাড়ার লোক জেনে গেল, ওই পাড়ার লোক জেনে গেল। বলে আর জানো? বলে কি হয়েছে? বলে সুমাইয়া নবীর কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। এই পাড়ার লোক জেনে গেল। গুজব ছড়তে ছড়তে ছড়তে
সারা মক্কার মাটিতে খবর হয়ে গেল। সারা মক্কার মাটিতে খবর হয়ে গেল। শেষ পর্যন্ত শেষ খবরটা মন্ত্রীর কাছে চলে গেল। আমি ধরেন প্রথমে আমার কথাই বলি, আমি প্রথমে বক্তব্য দিলাম দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার নানাহার পাড়ার যাদবপুর মাদ্রাসায়। আমার জীবনের প্রথম স্টেজ, আমার লাইফের প্রথম স্টেজ। তখন আমার বয়স 21 বছর। 21 বছর বয়সে আমি সর্বপ্রথম দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার নানাহার পাড়ার যাদবপুর গ্রামে আমি প্রথম বক্তব্য দিই। বক্তব্য দেওয়ার পরে তারপরে দক্ষিণ দিনাজপুরের মান্দাপাড়া মাদ্রাসায় বক্তব্য রাখি। এরকম করতে করতে এখন বর্তমান আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, বিহার, ঝাড়খণ্ড, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, বিভিন্ন জায়গা ভাইরাল হয়ে গেলাম। আমার ভাইয়েরা, এইবার বক্তব্য দিতে দিতে আমি আমার খবরটা যদি চলে যায় প্রধানমন্ত্রীর কাছে, বলে মনিরুদ্দিন বলে একটা বক্তা আছে, হাত নাই পা নাই, লম্বা চওড়া কথা বলে, দেশ বিরোধী কথা বলে, তবে আমার কি হবে? শাস্তি হবে না? কিছুদিন আগে আপনারা শুনেছিলেন, মোবাইলে দেখেছিলেন যে মনিরুদ্দিন ভাইকে গ্রেপ্তার করেছে, আপনারা থানবেলে দেখেছিলেন ভিডিওর উপরে, ওটা ফেক। আমাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি, তবে আমার লিস্টে নাম তুলেছে। আমাকে দিয়েছে 80 জন, বলে হচ্ছে ইন্ডিয়াকে খিলাফ, ইন্ডিয়ার বিরুদ্ধে 80 জন বক্তা বক্তব্য রাখছে। হ্যাঁ, মোদি কা দুশ্মন, মোদির দুশ্মন ভারতবর্ষে 80 জন। 80 জনের মধ্যে 1 নম্বরে মনিরুদ্দিন, 2 নম্বরে উত্তরপ্রদেশের মৌলানা জার্জিস চতুর্বেদী, জার্জিস আনসারি, এমনি করে করে 80-81 জনের নাম লিস্টে দিয়েছে। তার মধ্যে আমারও নাম লিস্টে গিয়েছে। 2021 সালের 28 এপ্রিল এই খবর আজ তাক চ্যানেলে ভাইরাল হয়। আজ তাক বলে একটা বিহারের চ্যানেল আছে, আজ তাক নাই, ওই আজ তাক ওই মিডিয়ার সাংবাদিকেরা আমার এই খবর প্রচার করেছে। আমি বিহারের পূর্ণিয়াতে বক্তব্য দিছিলাম। বক্তব্য দিতে দিতে রক্ত গরম হয়ে গেছিল। আমি কড়া ভাষায় 2টো কথা বলেছিলাম। ওই কথাটিকে ইউটিউব থেকে ওরা কেটে ছিঁড়ে ওটাকে আবার নতুন করে ভিডিও তৈরি করে সেই ভিডিও ভাইরাল হয়। আমার ভাইয়েরা, ঠিক সুমাইয়া যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এই খবর মক্কার মাটিতে ছড়িয়ে গেল। শেষ পর্যন্ত খবরটি চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেল তো সেই মক্কার মন্ত্রী। আবু জেহেল রাগে রাগান্বিত হয়ে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে মক্কার মাটিতে নবীর দিন কায়েম করতে চাই? যাও সেনাপতি কমান্ডাররা যাও, সেনাপতি কমান্ডাররা যাও, সুমাইয়াকে আর সুমাইয়ার পরিবারকে তুলে নিয়ে আসো, রাজ দরবারে নিয়ে তাকে শাস্তি দাও। কটা শাস্তি দাও? একটার পর একটা শাস্তি দাও। যদি ফিরে যায় ছেড়ে দাও, আর যদি না ফিরে তাকে শেষ করে দাও। সুমাইয়াকে তুলে নিয়ে আসা হলো। সুমাইয়াকে তুলে নিয়ে এসে বলে, ওগো তোমার নাম কি সুমাইয়া? বলে, হ্যাঁ আমার নাম সুমাইয়া।
বলে সুমাইয়া রে, তুমি কি ইসলাম কবুল করেছো মুহাম্মাদের কথা শুনে? বলে হ্যাঁ করেছি। তো কি হয়েছে? বলে সুমাইয়া, তুমি ইসলাম কায়েম করার কারণে এবার তোমাকে শাস্তি পেতে হবে। তো কি শাস্তি? এইবার তাকে এমন একটা গাছের সাথে উল্টো পিঠ দিয়ে বেঁধে দিল। এমন একটা গাছের সাথে, যে দেখছেন আমার হাতের সামনে একটা গাছ, এমন একটা গাছে তাকে বেঁধে দিল। আর বেঁধে দিল দিয়ে বলল সুমাইয়া, এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, মক্কার মাটিতে যত রকমের শাস্তি আছে, প্রত্যেকটি শাস্তি যদি আমাকে দেওয়া হয় আমি প্রতিটা শাস্তি গ্রহণ করতে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারি না। এই বলে সুমাইয়া যখন এই কথা বলল, তার দ্বিতীয় শাস্তি, এবার তার পরনের কাপড়গুলি খুলে তাকে উলঙ্গ করে দিবে। দিয়ে সুমাইয়াকে দ্বিতীয় শাস্তি দিল। কি দ্বিতীয় শাস্তিটা হলো, সুমাইয়ার পরনে যত কাপড় ছিল এক এক করে সমস্ত কাপড় তার খুলে ফেলল, সুমাইয়াকে পূর্ণ উলঙ্গ করে দিল। একজন যুবতী সুন্দরী রমণী নারী সেই সুমাইয়াকে উলঙ্গ করে দিয়ে বলল, সুমাইয়া এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমাকে উলঙ্গর ভয় দেখাও, আমাকে উলঙ্গ করে দিয়েছ। রে আল্লাহর দুশ্মনেরা, রে আবু জেহেলের লোকেরা, আমাকে যদি তরোয়াল দিয়ে কেটে পিস পিস করে আমার মাংসগুলি যদি মক্কার মাটিতে বিলীন করে দেওয়া হয়, আমি তবুও ইসলাম থেকে ফিরে যেতে পারি না, আমি তবুও আমার ঈমান হারাইতে পারি না। মক্কার মাটিতে এর চাইতে যদি কঠিন শাস্তি থাকে, সেই শাস্তি আমি সুমাইয়া নিতে পারি। এবার সুমাইয়াকে 3 নম্বর শাস্তি দেওয়া হচ্ছে। সুমাইয়া যখন এই ইসলাম থেকে ফিরে গেল না, তখন সুমাইয়াকে এবার 3 নম্বর শাস্তি দেওয়া হচ্ছে। 3 নম্বর শাস্তি কি? একটি লোহার বল্লম নিয়ে আসা হলো, আর 2টো উট নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো ভাই? ভাই কি নিয়ে আসা হলো? একটা লোহার বল্লম আর 2টা উট। আপনারা উট দেখেছেন? 2টা উট নিয়ে আসা হলো। একটা উট তার ডান পায়ে বাঁধলো, আর একটি উট তার বাম পায়ে বাঁধলো। 2টি উট 2 পায়ে বেঁধে সুমাইয়াকে বলল, বল এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল, তুই ইসলাম নবীর দিন থেকে সরবি কিনা? সুমাইয়া বলে দিল, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রুরা, আমাকে যদি পৃথিবী থেকে বিদায় করে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রে আল্লাহর দুশ্মনেরা, যেই দিন আমি কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন আমার জীবন যৌবন, আমার রক্ত মাংস, আমি সমস্ত কিছু আল্লাহর পথে দিয়ে দিয়েছি। এই কথা যখন সুমাইয়া বলে দিল, 2টা উট 2 দিক থেকে হাঁকিয়ে দিল। 2টা উট যদি 2 দিক থেকে হাঁকিয়ে দেয়, তবে ওই মেয়েটার কি হতে পারে? 2টা উট 2 দিক থেকে তাড়িয়ে দিল, আর ওই লোহার বল্লমখানা তার লজ্জা স্থানে দিয়ে দিল। সুমাইয়া আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে নিল, শহীদা শহীদ হয়ে গেল। তবে মক্কার মাটিতে
সর্বপ্রথম সোহদা নাম তার হাজরাতে সুমাইয়া, একজন তরুণী যুবতী সুন্দরী রমণী নারী। এক ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে আল্লাহর জমিনে কায়েম বজায় রাখার জন্য সে আল্লাহর জমিন থেকে শহীদ হয়ে গেছে। আমি মনিরুদ্দিন আপনাদের ভাই। মহান আল্লাহ আমাকে হ্যান্ডিক্যাপ করার পরেও মহান আল্লাহ আমাকে একটার পর একটা পরীক্ষা নিতে আছে। দেখেন আজকে আমি তো এমনিতে এক পঙ্গু মানুষ ছিলাম, তারপরে আমার আল্লাহ একটা হাত একটা পা আমার নষ্ট করে দিয়েছে। এখন আমি এক অন্যের সাহায্যে ছাড়া এক পা চলতে পারি না। আজকে আমার স্ত্রীকে নিয়ে আমাকে বিভিন্ন জায়গা যেতে হয়। সে অসুস্থ মানুষ, তারপরেও আমার পিছু পিছু তাকে চলতে হয়। কেন? আমার জামা প্যান্ট পরিয়ে দেওয়া, খুলে দেওয়া, এভরিথিং সমস্ত কিছু। কেন? আমার বাম সাইডটা প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে আমি আমার কোনো কর্ম করতে পারি না। সমস্ত কর্ম আমার স্ত্রীকে করতে হয়। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক বলি আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর রসুল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। আল্লাহর রসুল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়, আমার মায়েদের নিয়ে আমি দোয়া করব। হযরতে সুমাইয়া এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা যদি জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে যদি নিজের জীবনটাকে শহীদ করে দিতে পারে, আমরা কি জান্নাতের ঘরের জন্য একটা করে 1000 টাকা 5 জন দিতে পারবো না? রাসূল বলেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তাই আমি মনিরুদ্দিন আপনাদের জন্য আমার এই অসুস্থ অবস্থায়, পঙ্গু অবস্থায় আমি আপনাদের নিয়ে দোয়া করব। আসেন কোন আমার আম্মা যান, একটা করে 1000 টাকা দেবে মা। আসেন কোন ভাই যান, একটা করে 1000 টাকা দেবে বন্ধু। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি মনিরুদ্দিন আমার বাম হাতটা উঠাতে পারি না, আমি এই ডান হাতটি উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করব। একটা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, একটা করে 1000 টাকা। অবেদ আলী, নারায়ে তাকবীর। অবেদ আলী প্রথম নাম্বার 1000 টাকা। আমি 10 জন ব্যক্তি চেয়েছি, আল্লাহর বান্দা বান্দি মিলিয়ে মাত্র 10 জন। আমি মনিরুদ্দিন আমার এই হাতটা দিয়ে দোয়া করব। আমি অসহায় পঙ্গু মানুষ, এত পঙ্গু ছিলাম আমি। আগে 2 বছর আগে আমি আপনাদের এই এলাকায় অনেক জায়গায় জালসায় এসেছি। আমার ভক্ত লুৎফুর রহমান 1000 টাকা। আমি ডালিমগাঁও এসেছিলাম, তখন আমার বয়সটা, তখন আমার দাড়ি একটাও পাকা দেখা দেয়নি, তখন আমার এতগুলো দাড়িও ছিল না। ডালিমগাঁও এসেছিলাম, আমার বন্ধুবর ডাক্তার তসলিম আমাকে দাওয়াত করেছিলেন। তখন আমি বক্তব্য ভালো করে দিতে পারতাম না, তখন আমি বাংলা ভাষা বলতে পারতাম না। আমার তখন লোকাল বাদিয়া ভাষা আমার মুখ দিয়ে বেরিয়ে যেত। বাংলা কথা আমি সাজিয়ে গুটিয়ে বলতে পারতাম না, নিজস্ব আঞ্চলিক লোকাল ভাষা বেরিয়ে যেত। তখন মানুষ আমার বক্তব্য বেশিক্ষণ শুনতো না, তখন মানুষ আমাকে দেখার জন্য খুব ভিড় জমাতো। তখন আমি এসেছিলাম আপনার ডালিমগাঁও, আমার বন্ধু আমাকে নিয়ে এসেছিলেন। এখন পর্যন্ত আজকে আপনাদের এখানে জলসা করতে এসেছি, কেমন করে খবর পেয়েছে আমাকে ফোন করে বলছে, ভাই আপনি বিশাল একটা ফাঁড়া থেকে বেঁচেছেন, বক্তব্য খুব সাবধানের সহিত দিবেন, আর আগের মতো মন মাতানো জমানোর চেষ্টা করবেন না।
অতি নর্মাল ভাষায় আস্তে আস্তে করে সংক্ষিপ্ত টাইম নিয়ে কথা বলবেন। এই বলে আমাকে সতর্ক বার্তা দিল আর বলল যে দেখি আমি পারলে আপনার সাথে দেখা করছি। তো ভাই একটা করে 1000 টাকা আমি চেয়েছি, মাত্র 10 জন। বাবার জন্য 500, বড় মার জন্য 500, আর এর একজন দিল 1000। তবে কটা হলো 1000? 3টা 1000 হয়েছে। আলহামদুলিল্লাহ 3 জন হয়েছে। আমি 10 জন চেয়েছি, তার মধ্যে 3 জন পাওয়া গেল। আলহামদুলিল্লাহ। দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমারও ছিল, একে একে 3 জনে এসে যে গেল। আমার মনের কথা বুঝিতে পারিয়া 1000 টাকা দিল মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে তারা দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তাদের মনেরও আরমান। আমি অসহায় মুসাফির, অসুস্থ বান্দা, তোমার দোয়া করি কত, আল্লাহ তুমি লিখে দিও তোমারই মন মতো। কে